তো বন্ধুরা, আজকে 14ই ডিসেম্বর 2024 এসএসসি জিডির ফাইনাল রেজাল্ট বেরালো রাত 12টার সময়। ঠিক আছে, আমি হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল কাস্ট। ঠিক আছে, আমার সিআরপিএফ এ সিলেকশন হয়ে গেছে। আমি মানে রেজাল্ট তো অনেকক্ষণ আগেই দেখে নিয়েছি। সবাই ছিল একসাথে, তখন ভিডিও করতে পারিনি। এখন এখন রাত 3:14 বাজে, তো ঘুম আসছে না, ভাবলাম একটা ভিডিও করি তোমাদের। ঠিক আছে, তোমাদেরকে দেখাই আমি মাত্র 4 থেকে 5 মাস পরে কিভাবে তোমার মানে ফার্স্ট ফার্স্ট অ্যাটেম্প এটা আমার। এর আগে আমি কোনো এক্সাম দিইনি, জিডি হচ্ছে আমার ফার্স্ট অ্যাটেম্প। আর ফার্স্ট অ্যাটেম্পেই আমি সিআরপিএফ পেয়েছি। আমার র মার্কস ছিল 106 মতো, আর নর্মালাইজেশনে 5 বেড়ে ওটা হয়েছে 111। সিআরপিএফ এর কাট আপ এবার এবছর বলতে গেলে সত্যি অনেক হাই কাট আপ গেছে। এত কাট আপ মানে এত কাট আপ যাবে কেউ আশা করতে পারিনি। সিআরপিএফ এ 109 পয়েন্ট কত সামথিং গেছে, আমার 111 ছিল। ঠিক আছে, সিআরপিএফ এ হলো। তো সার্চ করে দাদা করেছি আসছে। তোমাদের দেখাই। ঠিক আছে, আমি আমার মানে ছোটবেলার থেকে আমি সবাইকে বলবো যে আমার পড়াশোনার অত ভালো না। ঠিক আছে, ভালো ছিলই না পড়াশোনা আমি কখনো দেখিনি। তোমরা যদি বলো আমি আমার তোমার 10 এর মার্কশিট দেখিয়ে দেবো। একদম মানে ন্যূনতম ভাবে আমি পাস করেছি 3rd ডিভিশনে। ঠিক আছে, এই যে নেপাল শাহ শুক্লা, এই যে পিডিএফ লাইটে তোমার দেখতে সময় এই যে লাল হয়ে আছে একটা অক্ষর দেখতে পাচ্ছ, দাঁড়াও জুম করে দেখাচ্ছি তোমাদের, জুম করে দেখাচ্ছি পিডিএফ এ। আমার নাম হচ্ছে নেপাল সাহা। ঠিক আছে, তোমরা পিডিএফ এ সার্চ করে নেবে। একটু দাঁড়াও, এই যে এইবার দেখো। ঠিক আছে, নেপাল সাহা, বাবার নাম শুক্লা শাহ। ঠিক আছে, আমাদের এখন ঘুম আসছে না, ভাবলাম একটা ভিডিও করি, মোটিভেশন ভিডিও, যাদের মানে কিছু নাম্বারের জন্য হয়নি আর কি। ঠিক আছে, আমি দেখো সত্যি কথা বলতে আমি মাত্র 3টে সাবজেক্ট পড়েছিলাম, যেহেতু বর্ডার ডিস্ট্রিক্টে মানে জিকেটা বাদে ম্যাথ, রিজনিং আর হিন্দি। হিন্দিতে মাত্র 3টে সাবজেক্ট পড়েই আমি পেয়েছি। ঠিক আছে, আর 4 থেকে 5টা মাস বলতে গেলে আমি সত্যি অনেকই পড়েছি। উঠতে বসতে সকাল থেকে রাত অবধি খালি পড়াই ছিল। আর আমার টিচার যে ছিল, আমার পাড়ারই দাদা হয়, সজীব দা আর প্রীতম দা, সত্যি এদের আমাকে ওরা অনেক হেল্প করেছে। নাহলে আমি মানে এতটা নাম্বার আমি ফার্স্ট অ্যাটেম্পে আমি ক্লিয়ার করতে পারতাম না। আর আমি অনেকটাই মানে খেটেছিলাম। আমাকে সবাই বলছিল যে এটা তোর পড়াশোনা তুই ভালো করছিস, ফিজিক্যাল অবধি যাবি। তখন আমার মাথায় এসেছিল যে এত পড়া সত্ত্বেও আমি ফিজিক্যালে যাব। তখন আমি আরো পড়া বাড়িয়ে দিয়েছিলাম সত্যিকারে। সেটা শুধু আমার দাদা জানে বা আমার ঘরের লোকরাই জানে। ঠিক আছে, এটাই বলবো, যাদের যাদের হয়নি বন্ধুরা, তোমরা মানে ঘুম কি আর বলবো, সব কিছু ছেড়ে দাও, সব শুধু পড়াটাকে 100% দাও। একটাই চান্স নাও, ওই 2 বছর 3 বছর ধরে পড়বো ওরকম কোনো চান্স নেকো না। একটাই চান্স নাও, একবারে বেরিয়ে যাবে। ঠিক আছে, তা ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা বেশি বড় করবো না, তোমাদের তো দেখিয়ে দিলাম না। মানে তোমরা চাইলে সার্চ করতে পারো। ঠিক আছে, আমি ইউটিউবে এটা আমি ভিডিওটা ছাড়ছি। তোমাদের যদি যে কোনো বিষয় মানে একদম শর্ট ট্রিকে, আমি অনেক ট্রিক খাটিয়েছিলাম, ট্রিকের মাধ্যমে আমার নাম্বারটা একটু এসেছে, নাহলে আমি এতটা নাম্বার পেতাম না, না আমার সিলেকশন হতো। তোমাদের যদি জানতে হয় তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সব ডিটেলসে বুঝিয়ে দেব। মাত্র 3টে সাবজেক্টে আমি কিভাবে এত নাম্বার পেলাম, আর আমার প্রুফও দেখিয়ে দেবো। যদি জানতে চাও বলো। তোমার 10 লেভেলের মার্কশিট, 10-এ আমি হয়তো অঙ্কে ম্যাথে 26 পেয়েছিলাম ম্যাথে। ঠিক আছে, মানে কোনো রকম পাস করিয়ে দিয়েছে, পাস করেছি বলবো না, পাস করিয়ে দিয়েছে। 3rd ডিভিশন মানে 30% বা 33%, যাই হোক এরকম 31% মতো আমার নাম্বার ছিল, 231 না কত। ওর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টে বাড়ির লোক কেউ খুশিও ছিল না, কারণ ওটা রেজাল্টের মধ্যেই পড়ে না। মেন ব্যাপার আমরা মানে ছোটবেলার দিয়ে একটু খেলাধুলার মধ্যে ছিলাম, ছোটবেলার দিয়ে একটু খেলাধুলার মধ্যে ছিলাম। তোমাদের দেখাই, ছোটবেলার দিয়ে খেলাধুলার মধ্যে ছিলাম।
এই যে এই দেখো আমার ট্রফি গুলো দেখো, আমি খেলাধুলার মধ্যে আমি ডিস্ট্রিক্ট লেভেলে আছি, এই যে আমার মেডেল রয়েছে, এই যে, ঠিক আছে। যদি তোমাদের যে কোনো কিছু সাহায্য হয় একদম শর্ট ট্রিক্সে, ঠিক আছে, তোমরা কমেন্টসে বলবে। আমি যেই ট্রিক্সগুলো, আমি যেই পরীক্ষার জন্য যেই ট্রিক্সগুলো কাজে লাগিয়েছিলাম সেগুলো তোমাদের পুরো বলে দেবো একদম, ঠিক আছে। যার যার জানতে ইচ্ছা কমেন্টে জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকক্ষণ 5 সাড়ে 5 মিনিট মতো ভিডিও হয়ে গেল ভিডিওটা। যখন কটা বাজে? 9:21। মানে টাইম দেখো কটা বাজে এখন, 3:21 বাজে। 3টে মানে রাত 3টে, রাত 3টে বাজে, মানে ঘুম আসছে না। 3:30 বাজে। লোকে বলে যে ওই মানে মানে চাকরি পাওয়ার পর যেই ঘুমটা, ভেবেছিলাম হয়তো ঘুমটা ভালো হবে, কিন্তু চোখে কোনো ঘুমই নেই, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তা দাদা চিকু। একটা দাদা, পাশের বাড়ি দাদাই চিকুদা, আমাকে ফোন করলো। তো আমার রেজাল্টটা দেখার সময় না পুরো শরীর কাঁপছিল, ঠিক আছে। ঘরের প্রতিটা মানুষ সে ছিল, যাক নামটা এসেছে, খুবই ভালো লাগছে। দেখি এবার আস্তে আস্তে তোমাদের ভিডিও টিডিও ছাড়ার চেষ্টা করব। আর যাক, আর কিছু বলবো না, ভিডিওটা এত অব্দিই রাখছি। টাটা, গুড নাইট।